আজ মুসলিম বিশ্বের সবচেয়ে বড় বিপদ বাইরের শত্রুরা নয়, বরং নিজেদের ভিতরে লুকিয়ে থাকা বিশ্বাসঘাতকরাই। টাকা, ক্ষমতা আর বিলাসিতার লোভে মুসলিম বিশ্বের অনেক শাসক ও সামরিক কর্মকর্তারা নিজেদের জাতিকে, ধর্মকে এমনকি নিজেদের ভূখণ্ডকেও বিক্রি করে দিচ্ছে। ইরানে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদ ও বিমান বাহিনীর সাম্প্রতিক হামলা সেই বেদনাদায়ক সত্যটাকেই আবার চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল। ইরানে হামলা কিভাবে সম্ভব হল? ইরানের মতো একটি সামরিক ও কৌশলগত গুরুত্বপূর্ণ দেশে ইসরায়েল যেভাবে বারবার সুনির্দিষ্ট টার্গেটে হামলা করছে, তাতে স্পষ্ট যে ভেতরে বড়সড় গোয়েন্দা ফাঁক এবং বেইমানি রয়েছে। মোসাদ ইরানের অভ্যন্তরে শুধু এজেন্টই নয়, বরং সামরিক কর্মকর্তাদের মধ্যে সহযোগী পেয়েছে। রাডার ফাঁকি দিয়ে ড্রোন ঢোকানো, স্থাপনাগুলো সুনির্দিষ্টভাবে টার্গেট করা, এসব ভেতর থেকে তথ্য পাচার ছাড়া অসম্ভব। সাবেক প্রেসিডেন্ট আহমেদিনেজাদ নিজেই বলেছেন, মোসাদের এজেন্টরা আমাদের কেন্দ্রীয় গোয়েন্দা বিভাগে সক্রিয়ভাবে কাজ করছিল। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গার্ডিয়ান, দি অস্ট্রেলিয়ান অনুসারে মোসাদ বছরের পর বছর ধরে ইরানের ভেতর অবস্থান করে পরিকল্পনা করেছে। ইরানের আকাশ প্রতিরক্ষা কতটা দুর্বল? সম্প্রতি যা দেখা যাচ্ছে তা উদ্বেগজনক। ইসরায়েল একাধিকবার রাডার ফাঁকি দিয়ে হামলা করেছে, তাতেও প্রতিরোধ নেই। 2025 সালে ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন নেটওয়ার্ক এরেব সাইবার হ্যাকিংয়ের শিকার হয়। এতে ইসরায়েলের বার্তা প্রচার করা হয়। এসব হামলা প্রতিরোধে ইরানের বিমান প্রতিরক্ষা কার্যত অকার্যকর হয়ে পড়েছে। ইরানের অধিকাংশ প্রতিরক্ষা ব্যবস্থা এখনও পুরনো রুশ 200-1 বা নিজস্ব বেওয়ার 373 এর উপর নির্ভরশীল, যা ইসরায়েলের মতো প্রযুক্তিনির্ভর স্টিলথ অ্যাটাকের বিরুদ্ধে দুর্বল। গোয়েন্দা ও নিরাপত্তা কোথায় ব্যর্থ? মোসাদের এজেন্টরা শুধুমাত্র সীমান্ত পেরোয়নি, বরং সামরিক ও প্রশাসনিক ভিতরে ঢুকে গেছে। ইরান একাধিকবার জানিয়েছে তারা গুপ্তচর ধরেছে, কিন্তু তার আগেই বারবার তারা গুরুত্বপূর্ণ স্থাপনা হারাচ্ছে। সাইবার নিরাপত্তা থেকে শুরু করে সামরিক গোপনতা, সব কিছুতেই ইন্টেলিজেন্স ফেলিয়ার হয়েছে। ভারতের বন্দর ও কূটনৈতিক বিপদ। ইরান চাবাহার বন্দর পরিচালনার দায়িত্ব ভারতের একটি কোম্পানিকে দেয়। ইসরায়েলের সাথে ভারতের ঘনিষ্ঠ সম্পর্ক থাকায় এটি গোয়েন্দা অনুপ্রবেশের সম্ভাব্য পথ তৈরি করেছে। অভিযোগ আছে, ভারতীয় নাগরিক পরিচয়ে মোসাদের অনেক এজেন্ট ইরানে ঢুকেছে। এমনকি ভারত যদি সরাসরি না জড়ায়, তবুও এমন স্পর্শকাতর এলাকায় ভারতীয় প্রতিষ্ঠানের প্রভাব কূটনৈতিক ভুল হিসেবে ধরা যেতে পারে। তাহলে ইরান নিজের প্রযুক্তি তৈরি করে না কেন? তারা ড্রোন, ক্ষেপণাস্ত্র বা সাবমেরিনে ভালো করেছে বটে, কিন্তু